আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুফতি আলী হাসান উসামা একটি মাহফিল ছিল, যে মাহফিলে কওমিপন্থী একজন আলেম ওলামা ছিলেন, নাম হচ্ছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে প্রধান বক্তা হিসেবে মুফতি আলী হাসান উসামার নাম ছিল। প্রিয় দর্শক, এই মাহফিলে মুফতি আলী হাসান উসামার মাহফিলটা বন্ধ হয়ে গিয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এই যে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, দেখেন ইনার নামের পাশে আল্লামা দিয়েছে কি কারণে? উনি হচ্ছেন একজন গল্পবাজ, বয়ানবাজ। মাহফিলের মধ্যে গিয়ে কিস্সা কাহিনী ছাড়া উনি কোনো কিছুই বলতে পারেন না। সুর আছে, সুর দিয়ে দিয়ে কিস্সা কাহিনী বলেন। এবং ওনার আগের যদি বক্তব্যগুলো আপনারা শুনে থাকেন, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বানোয়াট কিস্সা কাহিনী দিয়ে ভরা ওনার আগের বক্তব্য যদি আপনারা শুনে থাকেন। রিসেন্টলি একটু বয়স হয়েছে তো, মুরব্বরি টাইপের, এবং পেট ভরি হয়ে গেছে মোটামুটি। ভাবসাপ নিয়ে ওয়াজের ময়দানে গিয়ে সুর দিয়ে মোটামুটি ভাবে কান্নাকাটি, হুঙ্কার গর্জন দিয়ে মোটামুটি আলাদা একটা অস্থির বিনোদন আর কি। ঠিক আছে, তো উনাকে অনেকেই কওমি অঙ্গনের লোকজন বলে উনি নাকি আধ্যাত্মিক গুরু, তারপরে নাকি হাকিমুন নফস। মানে ওদের টাইটেল শুনলে মানে হাসি লাগে আমাদের, বুঝছেন, হাসি পাই। তো যাই হোক প্রিয় দর্শক, এই ভণ্ড এ নাকি বলছে কমিটিকে যে এই মুফতি আলী হাসান উসামা যদি থাকে আমি আসবো না। প্রিয় দর্শক, আমরা একটু চলেন বিস্তারিত একটু জেনে আসি। মুফতি আলী হাসান উসামা এই বিষয়ে একটা তিনি বিস্তারিত লিখছেন। আমরা তার ফেসবুক পেজ থেকে বিষয়টা জেনে আসি যে তিনি আসলে তাকে কেন মাহফিলে তিনি কেন মাহফিল করতে পারেন নাই, মাহফিলে কারা বাধা দিয়েছে, বিস্তারিত একটু জেনে আসি। কিছু ব্যাপার গায়েবী ভাবে সহজ হয়ে যায়, তবুও তো এতে যাদের অবদান থাকে তাদের ধন্যবাদ জানাইতেই হয়। গত সোমবার আমার অপারেশন হয়, বুধবার হসপিটাল থেকে রিলিজ দিল, বৃহস্পতিবার আমার দ্বিতীয় সন্তান মোহান্নার হাম ধরা পড়েছিল। মূলত কয়েকদিন প্রচন্ড জ্বর, বমি, পাতলা পায়খানা ও খাবারের অরুচি, হ্রাস ইত্যাদি সমস্যার কারণে ডাক্তারের কাছে নিয়ে গেলে ব্যাপারটা নিশ্চিতভাবে জানা গেল। বেসরকারি মেডিকেলে এর চিকিৎসা না থাকায় বাধ্য হয়ে শ্যামলী শিশু মেডিকেলে নিতে হলো। সেখানেও কোনো সিট ছিল না, বিশেষ সুপারিশে ব্যবস্থা হলো। অবশেষে ৩ দিন মেলস আইসিইউতে থেকে আজই মাত্র রিলিজ দিল, আলহামদুলিল্লাহ। শুক্রবার থেকেই মানসিকভাবে চিন্তায় ছিলাম, নিজের এই অবস্থা আবার সন্তানের। এর ভিতরেই বাগেরহাটের প্রোগ্রামে শরিক হব কিভাবে? এর মধ্যে আবার দাওরায়ে হাদিস মাদ্রাসা, যেহেতু এই চূড়ান্ত সময়ে ব্যক্তিগত অপারগতা দেখিয়ে না করলে তারা হয়তো মানতে বাধ্য হবে, কিন্তু জনসাধারণের কাছে স্বভাবতই আয়োজকরা প্রশ্নবিদ্ধ হবে এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। জীবনে যেখানে জটিলতা দেখা দেয়, আল্লাহ স্বয়ংক্রিয়ভাবেই তা সহজ করে দেন, আলহামদুলিল্লাহ। যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন এবং ডায়েরিতে লিখেছিলেন, আকস্মিকভাবে তিনি জানালেন, হযরত, আপনি কষ্ট করে আসার দরকার নেই। কথাটা শোনা মাত্রই ভেতরটা আনন্দে ভরে গেল, যা নিজেই কিভাবে বলবো এই নিয়ে ইতস্তত হচ্ছিল। তো এমনিই হয়ে গেল। প্রথমে ভাবলাম আমার ও আমার পরিবারের অসুস্থতার ব্যাপারটা হয়তো কোনোভাবে শুনেছেন। তারপর ও ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু কি ঘটেছে বা কোনো কিছু জেনেছেন? বলল, মাহফিল অমুক, নাম নাই বা বলি। আলোচক পোস্টার পেয়ে উত্তেজিত হয়ে সাফ জানিয়েছেন, অমুক থাকলে আমি কিছুতেই মাহফিল আসবো না। তাকে দাওয়াত দিয়েছেন কেন? মূলত এই ব্যাপারটা আমাদের কষ্ট দিয়েছে। তাই ইতিমধ্যে প্রচার প্রচারণা ও প্রস্তুতি অনেক টাকা খরচ হয়ে গেলেও মাহফিলই আর করব না। আলিমদের ভিতরেই এমন দ্বন্দ্ব থাকলে মাহফিল করে আর কি হবে? আমি আর কথা বাড়াইনি। তাছাড়া এই আর অদ্ভুত কি? যদিও বুঝতে পারলাম যে মাহফিল হয়তো ঠিকই হবে, সেটা বললে অসুন্দর দেখা যায় বিধায় এভাবে কৌশল করে হয়তো উপস্থাপন করেছে। তবে ধারণা তো ভুলও হতে পারে, তাই নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলাম। আজ ছেলেকে হসপিটাল থেকে বাসায় আনার পরপরই শুরু হলো কালবৈশাখী ঝড়। সারা দেশে বজ্রপাত, অনেকজন মারাও গেল। বিশেষ মাধ্যমে সেই প্রতিষ্ঠানের লাইভও নজরে এলো। সম্ভবত ঝড় বৃষ্টির জন্য বারান্দায় বক্তাদের চেয়ার দিয়ে স্বল্প পরিসরে মাহফিলটা সম্পূর্ণ করেছে, দেখে ভালো লাগলো। মাহফিল একবারে না হলে ব্যাপারটা পীড়াদায়ক হতো, তাছাড়া মাদ্রাসার ক্ষতিও হতো। এখন আমার জন্য অনুগ্রহ হলো,
আরেকজন আলোচকের আত্মাও প্রশান্ত হলো। আজ নিশ্চয়ই তার ভালো ঘুম হবে। এই সফলতা তার চিরকালীন মুক্তির উসলাও হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, বিস্তারিত আপনারা শুনলেন। এখানে মুফতি আলী হাসান ওসামা পুরো বিষয়টাই তুলে ধরেছেন। আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, এই মুফতি আলী হাসান ওসামার এই মাহফিল বাদ করার পিছনে ষড়যন্ত্রকারী হচ্ছেন এই আল্লামা খালিদ সাইফুল্লাহ। এত হিংসা কেন আপনাদের? আপনাদের এই এত হিংসার বীজ বপন করছে কি বলেন তো? করছে ওই দেওবন্ধ, তাই না? চরমোনাই করছে, হেফাজত করছে, তাই না? আপনারা জানেন যে মুফতি আলী হাসান ওসামা তিনি বাংলা জামাত ইসলামীতে যোগদান করেছেন। এতেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। এর জন্য দেখা যাচ্ছে আরে এরকমের একটা মাহফিল মুফতি আলী হাসান ওসামা না করলেও কি, তার তো আসলে করতে ভালো লাগছিল না, মন চাচ্ছিল না। তাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যে কোন একটা সিস্টেমে মাহফিলটা বাতিল হয়েছে। বাতিল হওয়ার পিছনে যে আপনাদের ষড়যন্ত্র লুকায়িত ছিল সেটাও কিন্তু প্রমাণ হয়েছে। আবার এখানে যে আল্লাহর গজব নাজিল হয়েছে, মাহফিলটাও যে সুন্দরভাবে করতে পারে নাই, সেটাও কিন্তু মানুষ দেখলো। দেখছেন? তো যাই হোক প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এইসব গাদ্দারদেরকে চিনে রাখতে হবে, এইসব হিংসুকদেরকে চিনে রাখতে হবে। এরা জাস্ট মাহফিল করে কি কারণে জানেন? টাকার জন্য। এদের কোটি কোটি টাকার বিজনেস মাহফিলে সুর দিয়ে ওয়াজ করবে। এদের দ্বারা মানুষ কোনোদিনও হৃদায়ত প্রাপ্ত হবে না। ওই কওমি অঙ্গনের যেসব লোকজন আছে, এরা হয়তো কিছু ওই মানে আকাবিরদের পূজা করে, তো এরা হয়তো এদের কথা শোনে, বোঝে, শোনে। তাছাড়া এদের গাল গল্প, এদের এইসব কিচ্ছা কাহিনী, এদের ওয়াজ সাধারণ জনগণ শোনে না। এদের দ্বারা মানুষ হৃদায়ত প্রাপ্ত হয় না। এদের দ্বারা মানুষের সমাজের কোনো কল্যাণে কোনো কাজ হয় না। এরা নিজেদের আখের গুছিয়েছে। অতএব এই ধরনের ভণ্ড হিংসুকদের বিরুদ্ধে আপনারা সচেতন থাকবেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।